আসসালামু আলাইকুম। আইসিটি নারায়ণগঞ্জে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটির সংখ্যা পদ্ধতির স্থানীয় মানের ব্যাপারে জানবো, আসলে কিভাবে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বের করতে হয়। আর আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছিলাম যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বের করতে হলে আমরা এভাবে বের করতাম। আসলে যেমন আমরা একটা সংখ্যা লিখলাম, এটা হচ্ছে ৯১১০। এখন আমরা আসলে এটা কিভাবে ৯১১০ হিসেব করলাম, আমরা মূলত এভাবে হিসেব করে থাকি: একক, দশক, শতক, হাজার। এখানে একক অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ১, দশক অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ১০, শতক অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ১০০, হাজার হইতেছে ১০০০। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, প্রত্যেকবার সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো ১০ গুণ করে বৃদ্ধি পাচ্ছে। ১০ গুণ করে বৃদ্ধি পাওয়ার পেছনে কারণটা কি আসলে, সেটা আমরা একটু দেখব। আমরা আমাদের ডেইলি লাইফে যে সংখ্যাটা ব্যবহার করে থাকি সেটাকে মূলত বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। অ্যান্ড ডেসিমাল সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক হচ্ছে ১০টা, অর্থাৎ এর ভিত্তি হচ্ছে ১০টা। এই ভিত্তি ১০ হওয়ার কারণে প্রত্যেকবার স্থানীয় মানটা ১০ গুণ করে বৃদ্ধি পেয়েছে। অবশ্যই সংখ্যার ক্ষেত্রে পাশে সাবস্ক্রিপ্ট করে লেখা থাকবে সংখ্যা পদ্ধতির বেস, এটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন সংখ্যা পদ্ধতি। এটা আমরা আরও একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের জাস্ট সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বের করতে হলে আমাদের সংখ্যা পদ্ধতির বেসের উপর ডিপেন্ড করতে হয়। এর বেস হচ্ছে 10, অ্যান্ড সবার ক্ষেত্রে আমরা 10 ব্যবহার করব। ব্যবহার করার পর সবার ডানে যে সংখ্যাটা থাকবে সেটার জন্য আমরা পাওয়ার হিসেবে 0 রাখবো, ক্রমান্বয়ে চলতেই থাকবে। অ্যান্ড এটা সমানে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, 10 টু দি পাওয়ার 1 অর্থাৎ 10, 10 টু দি পাওয়ার 3 অর্থাৎ 100, অ্যান্ড 10 টু দি পাওয়ার 4 অর্থাৎ 1000। এই সংখ্যাটা যদি আমরা ডেসিমেল বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে দিই তাহলে কি হবে আসলে আমরা একটু দেখি। এখন আমরা এটাকে বাইনারি সংখ্যা দিলাম। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। এখন আমরা বাইনারি করার ক্ষেত্রে তাহলে আমাদের সবগুলো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই প্রথম যে স্থানীয় মানটা সেটা হবে হচ্ছে 1। এরপর প্রত্যেকবার এর বেস অনুযায়ী 2 গুণ করে, 8 গুণ করে অথবা 10 গুণ করে বৃদ্ধি পাবে। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে আমরা 1 রাখবো অর্থাৎ একক, পরে যেহেতু বেস 2 তাহলে 2 গুণ করে বাড়বে, 1-এর পরে 2, আবার 2-এর 2 গুণ হচ্ছে 4। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 অ্যান্ড 2 টু দি পাওয়ার 1, এরপর 2 টু দি পাওয়ার 2, এভাবেও লিখতে পারি। আমরা যেভাবে বাইনারি সংখ্যাটা বের করছি ঠিক একইভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো বের করে দেখব। অ্যান্ড অক্টালের ক্ষেত্রে আমরা দেখব প্রথম সবার ক্ষেত্রে প্রথমটা হবে একক, তারপর অক্টালের বেস যেহেতু 8 তাহলে 8 গুণ করে বাড়বে, 1-এর পরে 8, 8-এর পরে 64। আর আমরা এটাকে এভাবেও লিখতে পারি 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, এভাবেও লিখতে পারি। আর আমাদের আরেকটা সংখ্যা বাকি ছিল, সেটা ছিল আমাদের হেক্সাডেসিমাল। এন্ড হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আগের মতোই প্রথমটার ক্ষেত্রে হবে একক, তারপর হচ্ছে বেসের উপর ডিপেন্ড করে বাড়তে থাকবে ক্রমান্বয়ে। তাহলে 1-এর 16 গুণ হবে 16, 16-র 16 গুণ হবে 256। তাহলে আমরা দেখতে পাই এবার কিন্তু 16 গুণ করে বৃদ্ধি পাইছে প্রত্যেকবার, কারণ এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। এটাকে আমরা এভাবেও লিখতে পারি আগের মতোই 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2। তাহলে আমরা একটা জিনিস কমন দেখতে পারলাম, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের স্থানীয় মানগুলো প্রত্যেকবার 2 গুণ করে বৃদ্ধি পায়। অক্টালের ক্ষেত্রে স্থানীয় মানগুলো 8 গুণ করে বৃদ্ধি পাবে। ডেসিমালের ক্ষেত্রে প্রত্যেকবার স্থানীয় মানগুলো 10 গুণ, 10x অর্থাৎ 10 গুণ করে বৃদ্ধি পাবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে প্রত্যেকবার 16x অর্থাৎ 16 গুণ করে বৃদ্ধি পাবে। আর এভাবেই আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বের করতে পারি। তো আশা করি সবাই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বের করতে পারবে এখন থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান সময় নিয়ে ক্লাসটা করার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।